ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞেস করতে পারি যে ভিন্ন ধরনের সিগন্যাল ছিল কিনা। ব্যারিস্টার ফুয়াদেরও কিছু কিছু কথা আমার কাছে মনে হয়েছে যে এখন ইলেকশন না দেওয়াই ভালো হইব, 3-4 বছর পরে দিলে ডক্টর ইউনূস তো ভালোই চালাতেছে। আমি কি ব্যারিস্টার ফুয়াদকে ঠিক রিড করছি? ব্যারিস্টার ফুয়াদ এরকম কি মনে হয়েছে আসলে আমাদের উপদেষ্টাদের কথা শুই না যে না ঠিক আছে 2-3 বছর যাক? কারণ সংস্কার বলতে যেই সংস্কার 6টা কমিশন মিলা করছে, আপনিও নিশ্চয়ই পড়ছেন, আমিও 31 দফা বিএনপির মানে ওই 31 দফা পইরা আমার কাছে মনে হয়েছে বিএনপি আরো বড় বড় সংস্কার চায় এবং আগের থেকে চায়। সুতরাং এখানে কোনো পার্থক্য ছিল না। বিএনপি আওয়ামী লীগ দিয়া যেভাবে নির্যাতিত হয়েছে, বিএনপির কোনোদিন আওয়ামী লীগের সাথে মিশা যাওয়ার প্রশ্নই আসে না, ওই প্রসঙ্গটাও তোলা হয়েছে। আপনার কাছে কি এটা মনে হয়েছে যে ব্যারিস্টার ফুয়াদ আমরা কি আপনাকে ভুল রিড করছি, সরকারকে ভুল রিড করতেছি? আমার কাছে যে এটা মনে হয়েছে যে সরকার এবং সরকারের উপদেষ্টারা এবং এনসিপি এবং কিছুটা ব্যারিস্টার ফুয়াদ এবং ব্যারিস্টার ফুয়াদের দল চায় যে এই সরকার এভাবেই ক্ষমতায় থাকুক। এটাকে আমরা ভুল রিড করছি আপনাকে? আপনি যদি একটু আমাকে বলেন। তার আগে আপনার অনুমতি নিয়ে আমি একটা খালি দর্শকদের জানতে চেয়েছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের লন্ডন সফরের অন্যতম লক্ষ্য পাচার অর্থ ফেরত আনা, অর্থ ফেরতের বিষয়ে কোনো অগ্রগতি হবে বলে মনে করেন কিনা? শতকরা 65% দর্শক মনে করেন যে হ্যাঁ অগ্রগতি হবে, শতকরা 35% দর্শক মনে করেন অগ্রগতি হবে না। এই বিষয়ে আমার মতামত আমি আগেই বলছি। ব্যারিস্টার ফুয়াদ আমি একটু জানতে চাইবো যে আমরা আপনাদের আসলে একটু ভুল বুঝছিলাম কিনা, ভুল এখনো বুঝতেছি কিনা, এই সরকার আরো বেশি দিন ধরে থাইকা যেতে চায় কিনা, ডক্টর ইউনূসের খুব আরাম লাগতেছে কিনা এই যে সরকার প্রধান থাইকা বিভিন্ন দেশ ঘুরা 10 মাসে 11টা দেশ ঘুরছে অতি অকামে, এবং মানে উনি কি করছে না করছে এটা বুঝা আমি ঠিক বুঝি না। আপনি একটু আমারে বুঝাই দিলে আমি বা আমার দর্শকরা একটু একটা আপনি 2-3টা প্রশ্ন করেছিলেন তো আমাকে, আমি একটার অ্যানসার দিয়েছি আর 2টা পরে দেব। জি 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 অবশ্যই 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 আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে একটু শুনতে চাই যে আমরা ভুল বুঝতেছিলাম কিনা, ভুল বুঝতেছি। ভুল বুঝার আগে আমার মনে হয় যে বিএনপির একটা ইলেকশন ট্রমা আছে যেটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে। কারণ দেশের এত বড় একটা রাজনৈতিক দল 2001-এর পরে কোনো ভালো ক্রেডিবল ইলেকশন পায় নাই। 2008-এ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং শিকার হয়েছে সে। 100 সিটে ন্যূনতম তাকে 111-এর সরকার, দেশি বিদেশি শত্রুরা তাকে হারিয়েছে ন্যূনতম ভাবে। 14তে ইলেকশন থেকে বঞ্চিত করেছে। 18 সনে একটা ইলেকশন ট্র্যাপ করেছে, তাকে ডেকে নিয়ে রাতের ভোট করে ফেলেছে। অতএব সেই জায়গাতে বিএনপির ভিতরে একটা সিরিয়াস ইলেকশন ট্রমা আছে। তাকে অনেক কনস্পিরেসি থিওরি এখানে কাজ করছে, এবং আপনি যখন কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান ডিসইনফরমেশন মিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে, ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট, ইন্ডিয়ান ফরেন মিনিস্টার স্পোকসপারসন, ইন্ডিয়ান মিলিটারি চিফ এবং আমাদের ডিপ স্টেটের বিভিন্ন এস্টাবলিশমেন্টের বক্তব্য যখন মিলে যাচ্ছে, তখন কিন্তু এটা বিএনপিকে নার্ভাস করে ফেলছে। এর ভিতরে আসছে যে মানবিক করিডোর, এখানে একটা ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে জাতিসংঘ এবং আমেরিকার তত্ত্বাবধানে ইউনূস একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করছে, ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, মানে দেশে মানে ইলেকশনটাকে আরো ডিলে করবে, প্রলং করবে। এই যে একটা ইন্ডিয়ান ডিসকোর্স এখানে বিশাল আকারের নেতৃবৃন্দ রাজনৈতিক দলকে কনভিন্স করেছে। এটাকে আপনি ইন্ডিয়ান ডিসকোর্স বলতেছেন, কিন্তু আমি তো দেখছি যে দেখেন ওখানে মানবিক করিডোর হবে না, ত্রাণ করিডোর হবে, আমরা কিন্তু জানতাম না আনটিল এন্ড আনলেস পররাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেন এই কথা। আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশে একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা? যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ীর জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না। ব্যারিস্টার ফুয়াদ আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন, আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব পজিশন থাকবে, এনসিপি একটা পজিশন আছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে, যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলতেছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন, এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না।
এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনে টাকা চুরি করে নিয়ে, লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে একটা সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন, আমি শুনি নাই। এখন আপনি আমাকে বলতে পারেন, আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণরকম মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই, মানে আমার 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 যোগ বিয়োগ আর কি। এখন বিষয় হচ্ছে যে মানে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফরসঙ্গী আছে, সরকার প্রধান, সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এইসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই, আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? সেটা না, না যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং, হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইজ করবেন, এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত, এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের এই বিশাল ক্রিমিনাল অলিগার্ক এরা জড়িত আছে। অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত, ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে। ফুয়াদ, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি বিলাতি ব্যারিস্টার, কিন্তু আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আমি লন্ডনে গিয়া আমি দেখবো উনি কানাডায় আছেন না এখানে আছেন, তারপর আমি এটা বৈঠক করবো, ইটস এ নো। আপনি ভাই সজ্জন মানুষ, আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার, সরকার এটা কভার আপ করতেছে, ডক্টর ইউনূস এখানে একটা পুরস্কার নিতে গেছেন। ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য, ওখানে তারা কেন গেছেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে, থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে, এটার সাথে আবার আমি একমত না। এবং একটি পুরস্কার নিতে, হ্যাঁ ওইটা আমি বোধ করি না, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসর যেতে হবে, এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না। কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সিগুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায়, এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই, এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই, কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট, এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট, শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না, এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার্স আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না, এটা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে। এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে। আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারপরে নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে, বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স, এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে। এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটকে দরকার ছিল কিনা, এই 40-50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা, এইটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার।